কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয়, তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা, আপনার কপালটা অনেক ভালো। কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকে এই প্রায়োরিটি দেয়, আপনাকেই সব সময় বুঝতে চেষ্টা করে, আপনাকেই সব সময় ভাবতে থাকে, আপনার সাথেই সে সময় কাটিয়ে আনন্দ পায়। হয়তোবা আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তির কারণ মনে হয়। একটাবার ভেবে দেখুন, যে মানুষটার কাছে আপনি এতটাই স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু আপনি আপনি আর আপনিই আছেন, তাকে অবহেলা করাটা কি ঠিক? তার জন্য প্রায়োরিটিটাকে মূল্য দিতে শিখুন। সেটা হোক বন্ধুত্ব, ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। এখন আমি আমাকেই চিনি না, যে আমি এক সময় হেসে উঠতাম, অল্প কথায় খুশি হয়ে যেতাম, সে আমি কোথায় হারিয়ে গেল। আয়নায় তাকিয়ে দেখি চেনা মুখ, অচেনা মানুষ, চোখের নিচে ক্লান্তির দাগ, ভেতরে জমে থাকা অনেক না বলা কথা। আসলে বর্তমানে আমাকে ছাড়া যাদের চলবে, তাদের ছাড়াও আমার চলে। আমাকে ছাড়া কার চলবে আমি টের পাই, কার চলবে না সেটাও টের পাই। আমার অসুখের দিনে কে শোক পালন করবে আমি টের পাই, কে সুখ করবে সেটাও টের পাই। আমি যত্ন টের পাই, এমনকি অযত্নও। শুধু কার পেছনে জীবনের কতটুকু সময় ইনভেস্ট করা দরকার এটা আমি টের পাই না। মানুষ চিনতে ভুল করা অপরাধ নয়, কিন্তু একই মানুষকে বারবার বিশ্বাস করা বোকামি। আমি আজীবন একটা জিনিসই দেখলাম, আমার জন্য আক্ষেপ করার কেউ নেই। আমি সারা জীবন হয় সেকেন্ড চয়েস নইলে রিপ্লেসেবল কেউই ছিলাম। কারো জন্য ম্যান্ডেটরি ছিলাম না। আমাকে লাগবেই, আমাকে ছাড়া কারো চলবে না, এই টাইপের কেউ আমি কখনোই ছিলাম না। না বন্ধু ছিল, না প্রেমিক, না কাছের মানুষজন। আমি কখনোই কারো আপন ছিলাম না। কখনো কারো সেকেন্ড চয়েস, অপশনাল চয়েস হিসেবে বেঁচে থাকাটা এতটা সুখের না, সম্মানেরও না। তবুও বেঁচে থাকতে হয়, আর থাকি। জীবনটা সত্যিই অদ্ভুত।